বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোপাগান্ডার প্রথম পর্ব সমাপ্ত করে দ্বিতীয় পর্ব শুরু করেছে। এই দ্বিতীয় পর্বের প্রথম পর্বের শুরুর সঙ্গেও আওয়ামী লীগের প্রোপাগান্ডাবাজরা ছিল। দ্বিতীয় পর্বের শুরুর সঙ্গে আওয়ামী লীগের আরো নিম্ন শ্রেণীর কিছু মিথ্যুকগণ সেই প্রোপাগান্ডার অংশীজন হয়েছে। সেটা নিয়ে কয়েকটি কথা বলবো। প্রথমত কথা, একটি দেশ এবং সেই দেশের সরকারকে নিয়ে কথা বলার অধিকার সবারই আছে। ভারতীয় গণমাধ্যম বা ভারতের নাগরিক তারাও কথা বলতে পারেন যে একটি দেশের সরকার কেমন, তারা কি করছেন, বিশেষ কোনো শ্রেণী বা সংখ্যালঘু শ্রেণী সেখানে নিপীড়িত নির্যাতিত হচ্ছে কিনা, কথা বলার অধিকার আছে। সেই হিসেবে ভারত একটি হিন্দু প্রধান দেশ এবং সেই হিন্দু প্রধান দেশ বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, সত্যিই যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, এটা নিয়ে কোনো আমার অন্তত কোনো প্রশ্ন নেই। আমি মনে করি সেটা তারা করতে পারে। এখন প্রশ্ন যে জায়গাটাতে, ভারতের প্রথম পর্যায়ের প্রোপাগান্ডাটা শুধু একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলি, দ্বিতীয় পর্বের অর্থাৎ এখন যেটা চলছে সেটা শুরু করার জন্য। প্রথম পর্যায়টা ছিল যে বাংলাদেশে ইসলামিস্ট শক্তির উত্থান ঘটেছে, তারা ক্ষমতা দখল করেছে। বাস্তবে এটা অসত্য এবং মিথ্যা, কিন্তু প্রোপাগান্ডা তারা চালিয়ে গেছে। সংখ্যালঘুদের উপরে নিপীড়ন নির্যাতন হচ্ছে, শত শত সংখ্যালঘুকে হত্যা করা হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিছু ঘটনা ঘটেছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেই ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে এখন সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা আর ঘটছে না। একটি বিষয় আছে, একজন ইসকন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তার জামিন এখনো হয়নি, সেটাকে কেন্দ্র করে একটা পানি ঘোলা করার একটা চেষ্টা করা হচ্ছে এবং সেখানে আমি মনে করি যে সরকারেরও কিছুটা দায় আছে। বিষয়টি সেভাবে এইভাবে মোকাবিলা না করলেও চলতো। এটা গেল একটি। তার মানে হচ্ছে প্রথম পর্যায়ে তারা যে সংখ্যালঘুদের উপরে নিপীড়নের অভিযোগ এনেছিল তার কোনোটাই তারা প্রমাণ করতে পারেনি। তারা গল্প এবং মিথ্যা এবং প্রোপাগান্ডা চালিয়েছে, সেটা মিথ্যা এবং প্রোপাগান্ডা যে ছিল সেটা প্রমাণ হয়েছে। ভারতের জনগণ সেটা বুঝতে পেরেছে। ভারতে যে সমস্ত মন্দির ভাঙচুর বা একটা মূর্তি ভাঙার তাদের প্রার্থনার অংশ হিসেবে যে সমস্ত ঘটনা ভারতে ঘটেছে, সেই সমস্ত ছবি ভারতীয় গণমাধ্যম এবং ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সেটাকে প্রচার করেছে যে বাংলাদেশে আক্রমণ হয়েছে। বাংলাদেশে একজন মুসলিম বাড়িতে আক্রমণের ঘটনাকে হিন্দু বাড়িতে আক্রমণ হিসেবে দেখানো হয়েছে। এটা ছিল, বিস্তারিত বলছি না, ভারতীয় গণমাধ্যমের প্রথম পর্যায়ের প্রোপাগান্ডা। আর দ্বিতীয় পর্যায়ের প্রোপাগান্ডা এখন শুরু হয়েছে, সেটাও যে আগে ছিল না তা না, আগেও ছিল, এখন আবার দ্বিতীয় পর্যায়ের প্রোপাগান্ডা শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ের প্রোপাগান্ডাটা কি? বাংলাদেশে আইএসআই প্রধান অর্থাৎ পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশ ঘুরে গেলেন। বাংলাদেশ পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে অস্ত্র কিনছে। এই যে এই সমস্ত প্রোপাগান্ডা, বাংলাদেশে আইএসআই প্রধান সফরে আসে নাই। আইএসআই প্রধান বা আইএসআই যদি বাংলাদেশে সফরে আসে এটা গোপন করার মতো কোনো সংবাদ না, কিন্তু ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সহ, আনন্দবাজারকে আমি গুজব বাজার বলি এখন, আনন্দবাজার সহ ভারতীয় গণমাধ্যম এই সংবাদ এক নাগারে দিয়ে যাচ্ছে। একটু আগে india.com নামে একটি ওয়েবসাইটে দেখলাম, সেখানে লিখেছেন ডক্টর ইউনূস বিপদে পড়েছেন। ডক্টর ইউনূস কি বিপদে পড়েছেন? যে ডক্টর ইউনূস বাইডেন যখন রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের, ডক্টর ইউনূস বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন। ডক্টর ইউনূসের মেয়ে মনিকা ইউনূস বাইডেন প্রশাসনে বড় চাকরি পেয়েছেন। এখন সেই চাকরি থাকবে না। ডক্টর ইউনূসের যে ঋণ দিয়েছিল আমেরিকা, সেই ঋণ ফেরত দিতে হবে, তার বিরুদ্ধে ট্রাম্প তদন্ত করবে। হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারে ডক্টর ইউনূস অর্থ দিয়েছিলেন, সেটা নিয়ে তদন্ত করবে। এই সংবাদগুলো ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। এই সংবাদ মাধ্যমের ধরুন প্রথমে যদি আসি, ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারে অর্থ দিয়েছিলেন, শতভাগ মিথ্যা। এটা আওয়ামী লীগের চালানো প্রোপাগান্ডা, শতভাগ মিথ্যা, সেটা ভারতীয় গণমাধ্যম প্রচার করছে। ডক্টর ইউনূসের মেয়ে মনিকা ইউনূস
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, সেখানেই তার জন্ম, তিনি সেখানকার নাগরিক, তিনি সেখানের প্রথম শ্রেণীর একজন অপেরা গায়ক। তিনি বাইডেন প্রশাসনে কোনো চাকরি নেননি, শতভাগ মিথ্যা যে চাকরি নিয়েছেন, সুতরাং তার চাকরি যাওয়ারও কোনো ব্যাপার নেই। ডক্টর ইউনূস আমেরিকা থেকে বাইডেন প্রশাসনের থেকে একটি টাকাও ঋণ নেননি। এই যে সুনির্দিষ্ট করে যে অভিযোগগুলো আনা হয়েছে এগুলো একদম শতভাগ মিথ্যা। এরকম আরো বহু সংবাদ দেখানো যায় যে এটা মিথ্যা। এই ভারতীয় মিডিয়া যে সংবাদগুলো প্রচার করছে সেই সংবাদের সঙ্গে মিলিয়ে প্রথম পর্যায়ে আওয়ামী লীগের লোকজন প্রচার করার চেষ্টা করছিল, শত শত পুলিশ, 3000 পুলিশ হত্যা করা হয়েছে, সেটাকেও আবার নতুন করে সামনে আনা হচ্ছে। খেয়াল করে দেখবেন ভারতীয় মিডিয়ার চরিত্রটা। ভারতীয় মিডিয়ার চরিত্রটা কি? 3000 পুলিশ হত্যা করা হয়েছে, বাস্তবে পুলিশ নিহত হয়েছে 42 বা 43 জন। এই পুলিশ কিভাবে নিহত হয়েছে? শেখ হাসিনা এই পুলিশকে দিয়ে সরাসরি গুলি চালিয়ে হত্যা করিয়েছে। একটি থানায় 13 জন পুলিশকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, অর্থাৎ থানায় আগুন দিয়ে দেওয়া হয়েছিল, তার ভেতরে 13 জন পুলিশ নিহত হয়েছে। ঘটনাটা কি ছিল? ওই থানা ওই এলাকার মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে। ক্ষুব্ধ মানুষ, বিক্ষুব্ধ মানুষ, গণ অভ্যুত্থানের যে মানুষ, সেই মানুষ বিক্ষুব্ধ হয়ে থানায় আগুন দিয়েছে। ঘটনাটা খেয়াল করবেন। পুলিশ গুলি করতে করতে মানুষ হত্যা করেছে, এক পর্যায়ে তার গুলি শেষ হয়ে গেছে, মানুষ নিহত হয়েছে। সেই মানুষ পুলিশকে ধাওয়া করেছে, এক পর্যায়ে কাউকে পিটিয়ে হত্যা করেছে, কাউকে থানার ভেতরে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে সব মিলিয়ে 42 বা 43 জন। আমি একটি মৃত্যুও সমর্থন করি না, কিন্তু পুলিশ কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই বাস্তবতাটা বুঝতে হবে। আর পুলিশ প্রায় 1,500-2 হাজার মানুষকে যে হত্যা করেছে, সঠিক তালিকা এখনো হয়নি, হচ্ছে। পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে। খেয়াল করে দেখবেন ভারতীয় মিডিয়ায় মানুষ হত্যা, গণ অভ্যুত্থান এটা নিয়ে সংবাদ নেই। সংবাদ শুধু কি সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, পুলিশকে হত্যা করা হয়েছে। এটা আওয়ামী লীগও ঠিক একই কাজ করছে। আর আরেকটি সংবাদ, ডক্টর ইউনূস গেলেন সুইজারল্যান্ডের দাভোসে। ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আওয়ামী লীগের, যাদেরকে আমি বলেছি একেবারেই নিম্ন শ্রেণীর মিথ্যুকগণ, প্রচার করছে ডক্টর ইউনূস পালিয়ে গেছে। উপদেষ্টা আসিফ গেলেন দুবাই, বলছেন আসিফ দুবাই পালিয়েছে, প্রচার করছে আওয়ামী লীগের মানে খুবই নিম্ন শ্রেণীর মিথ্যুকগণ। সার্জিস, হাসনাত, তারা সবাই পালিয়েছে, বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনা আসবে বিমানবন্দরে, শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করছে। আওয়ামী লীগের অতি নিম্ন শ্রেণীর মিথ্যুকগণ এই প্রপাগান্ডা প্রচার করছে, এই মিথ্যা প্রচার করছে, এবং ভারতীয় গণমাধ্যম এই জায়গাটিতে সহায়তা করছে। এখন প্রশ্নটা হচ্ছে, ভারত নিজেকে সুপার পাওয়ার মনে করে, নিঃসন্দেহে এই অঞ্চলের ভারত সবচেয়ে বড় শক্তি, নিজে সুপার পাওয়ার হতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, যে দেশটি সুপার পাওয়ার হতে চায় তার চারপাশ দিয়ে কিছু ছোট রাষ্ট্র আছে। এখন ছোট রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ভালো না রাখতে পারাটা কি সুপার পাওয়ারের কাজ? সুপার পাওয়ার তো ছোট রাষ্ট্রগুলো পাশে যে রাষ্ট্র আছে সেই সমস্যা নিজে সমাধান করবে। বাংলাদেশ বিষয়ে ভারতীয় মন্ত্রীরা বারবার কেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কি বলে বিচার দেয় যে বাংলাদেশ এইটা করলো, বাংলাদেশ ওইটা করলো, বাংলাদেশ বিষয়ে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আলাপ হয়েছে। এর তো কোনো সুপার পাওয়ারের কাজ হতে পারে না, কিন্তু ভারত এই কাজটি করছে। এবং সবচেয়ে বড় কথা যে ভারত বাংলাদেশকে নিয়ে অত্যন্ত চিন্তিত। বাংলাদেশ ভারতের কাছে বিশাল বড় ফ্যাক্টর। চীন কি করলো, পাকিস্তান কি করলো, একটি বিষয় ভারত মাথায় রাখছে না, যে আওয়ামী লীগের যে লোকজনগুলো ভারতে গিয়ে পালিয়েছে, ভারত কিন্তু একবারও ওই সমস্ত মানুষদের খুঁজে বের করছে না। ভারতকে কাকে খুঁজে বের করছে? একজন সীমান্ত পার হয়ে গেছে, সেখানে হয়তো গৃহকর্মীর কাজ করে, এরকম একজনকে খুঁজে বের করছে। কিন্তু আওয়ামী লীগের যে কয়েকশো মানুষ অবৈধভাবে ভারতে অবস্থান করছে, কে কোথায় অবস্থান করছে সেটাও জানা, কিন্তু সেটা খুঁজে বের করছে না ভারতীয় মিডিয়া বা ভারতীয় সরকার। কিন্তু এক নাগারে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তো এই যে প্রপাগান্ডা চালানো, এই প্রপাগান্ডা চালিয়ে লাভটা কি? কোনো লাভ হবে? লাভ হবে না। ভারতের বাংলাদেশে ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারত বিদ্বেষ বাংলাদেশে বাড়ছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে যা হচ্ছে
এটাতে ভারতের ইমেজ বাড়ছে না, এটা এক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন আসলো বাংলাদেশে, পাকিস্তান আসলো বাংলাদেশে, তো ভারত যদি বাংলাদেশের সঙ্গে শত্রুভাবাপন্ন আচরণ করে তাহলে চীন, পাকিস্তান আরো অনেকেই আসবে। এখানে যদি জায়গা পায় তাহলে আসবে। ভারত যদি তার নিজের জায়গা না রাখে তাহলে তো ভারতেরই ক্ষতি। ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা, ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রপাগান্ডা, আওয়ামী লীগের নিম্ন শ্রেণীর কিছু মিথ্যুকের প্রপাগান্ডা সব একাকার হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বুঝেই উঠতে পারছে না যে মিথ্যুক ভণ্ড বাটপাটদের কারণে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভণ্ড মিথ্যুক বাটপাটদের আওয়ামী লীগ আবার এখন তার পক্ষে কথা বলার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠে নেমেছে। বাস্তবে কেউ কোথাও নাই, কর্মীদের কেমন ভাবে উস্কানি দিচ্ছে যে তারা মাঠে নামুক এবং মাঠ খাক। এই যে ভয়াবহ রাজনীতি আওয়ামী লীগ করছে, নিজের ডিজাস্টার নিজে ডেকে আনছে। এই প্রক্রিয়াতে আওয়ামী লীগের উদ্ধার হবে বলে মনে হয় না। ভারতেরও বাংলাদেশ বিষয়ক এই প্রপাগান্ডার প্রথম পর্যায়ে সফল হয়নি, এই দ্বিতীয় পর্যায়ের প্রপাগান্ডাও ভারতের সফল হবে বলে আমি অন্তত মনে করি।